সবাই তো প্রথমে মনে করছে আমি আর আমার ছেলে ছিলাম ঘরের মধ্যে, মনে হয় আমি আর আমার ছেলেও মারা গেছি। এটা আমার আম্মার ঘর ছিল, সেটাও শেষ। আমার ছোট ভাইটা ওই মানে ওই বাড়িটা পুড়ে চাপ হয়ে গেছে। আমি যখন ঢুকলাম ভিতরে, এখন দেখি কি আমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আমি পরনে শুধু আমার একটা বোরকার এই হিজাবটা ছিঁড়া, আমার তাছাড়া আমার গান কিচ্ছু নাই। মানসিকতা পড়ে রয়েছে, আমার কত কিছু ছিল, আমি এখন মানসিকতা পড়ে পড়ে করতেছি। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি পাবনা জহুরপুর নামে একটা জায়গাতে। এটা হচ্ছে পাবনা প্রযুক্তি ভার্সিটির পাশেই। তো আমি খোঁজ পেলাম যে এখানে আগুন লেগে একটা বাড়ি সব কিছু পুড়ে গিয়েছে রমজান মাসে। তারাবির সময় নাকি এই কাজটা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি একটু একটু এই বাড়ির মানুষের সাথে কথা বলানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এই বাড়ির মালিককে? আমি। নাম কি আপনার? আমার নাম জিলাল। জিলাল। কি কাজ করতেন? আমি কেসির কাজ করতাম। আপনি কেচির কাজ করতেন বলতে? জি, আমি কেসির কাজ করতাম। মানে এটা কি ধরনের কাজ? এটা হলো কেসি, এই যে চুল কাটা, কাপড় কাটা, এইগুলা তৈরি বানাইতেন? আমার ছিলাম আমি। আচ্ছা, কিভাবে কি হলো বলেন তো? রমজান মাসে এত বড় ক্ষতি হয়ে গেল আপনার? এই যে তারাবির সময় এরকম সবাই তারাবি পরিবে গেছে, তারাবি পরিবে গেছি সবাই। আর বাড়িটা ফাঁকা একা ছিল, আমার বেটার বউ খালি শুধু ছিল, আর আমার নাতি ছিল। তারপরে কারেন্টের ইয়েতে লাগে আমার বাড়িটা একবার পুড়ে সবকিছু। আপনি জিলালের মা? জিলালের আপনিও আম্মা। কি এই ঘরে থাকতেন? হ্যাঁ, না, আমার ঘর ওই পাশে আছে আরেকটা। আপনারটা পড়ে নাই তো? হ্যাঁ, আমারটা পুরে মিশে গেছে। আপনারটা পড়ে গেছে? হ্যাঁ, আপনি আমারটাও কোথায় পুড়ে ছিলেন গেছে। তখন? আমি এই এর নামাজ পড়তে গেছিলাম, তারাবি নামাজ পড়তে গেছিলাম। ও, তারাবি নামাজ পড়তে গেছে, আমার এই বাসায় থেকে একজন মহিলা দৌড় পাতি পাতি যায় আমাকে ডাকি আনছে যে তোমার বাড়ি পুড়ে দাবি গেছে। আমি যখন নামাজের সিজদা দেই, আমি বুঝতে না পারি, আমি উঠি নাই। সেখন আমাকে উনি হাত ধরে টাইনে তুলেছে। আমি সিঁড়ির পথেন দুইটি গরম দিয়ে উঠে তারা আমাকে হাত ধরে টাইনে নিয়ে আসি, দেখতে তো আমার বাড়ি একবারে পুড়ে গেছে। আমি আজ 30 বছর মেলে কাজ করেছি, এই পাড়ার লোক সবাই জানে। আমি এইটুকু চাল আসছিলাম, আমার স্বামী ফেলা তুই আমাকে চলে গেছিল। আমি কোটি কোটি চাল পাল্লে আসি, আমি কামাই রুজি করে চাল পাল বড় করে আমি আজকে এই 25 চাল পাল তৈরি করে ঘর বাড়ি তৈরি করে দিছি। দিয়ে আমি এখন আপাতত থাকতে চাইছিলাম, আমি শান্তি থাকবো, কিন্তু আমার আবারও সেই পথের ফকির হয়ে গেছে। আমার কিচ্ছু নাই, আমি এক সিরা কাপড় নিয়ে বাইরে থেকে ঘর থেকে বাড়াইছি নামাজ পড়তে। আমার সেই কাপড়টাই খালি এখন পণ্যে আছে, আর কিচ্ছু নাই। আমি আজ 3 দিন সেই কাপড়টাই পরে থাকি। আমি এই বাড়ির বেটার বউ। ও, জিলালের বেটার বউ আপনি? জি। আচ্ছা, কিসে থেকে আগুন আপনি কখন বুঝতে পারলেন বলেন তো? প্রথমে আমি এই রুমের ভিতরে আমার সন্তানে খাওয়ায়ে প্লেটটা থুয়ে আমার সন্তানে খাটের পর বসায় থুইছি যে বাবা তুমি এখানে বসে থাকো, আমি নামাজটা পড়ে নেই ঘরে। কয়টার দিকে এটা? এটা আনুমানিক 8টা, হ্যাঁ, 8টা 10 কি 15 এরকম বাজে। আমার শাশুড়িরা সেই সময় এই বাসা থেকে বের হয়ে যায়। আমি সেই সময় আমাদের গেট আটকা দিয়ে আমার ঘরের সিট কেনে আটকায় আমার সন্তানকে বসে রাখছি যে আমার সন্তান বের হয়ে যায় যদি। আমি কেবলই যাই নামাজ বিছায়ে 4 রাকাত নামাজ পড়েছি। পড়ার পরে এখন দেখি কি আমার ঘরের ভিতরে অনেক ধুমা চলে যাচ্ছে, আর পলিস্টার পরলে যেরকম গন্ধ বেরোয় ওইরকম গন্ধ। তো আমি আবার যে দরজাটা খুলেছি দেখি কারেন্ট চলে গেল, আমার ঘরের বাল্ব নিভে গেল, কিন্তু আমাদের বাসায় কারেন্ট আছে, বাল্ব নিভে গেল একাই। তো আমার সন্তান আবার সেই সময় কান্নাকাটি করছে। তো আমি আবার আমার সন্তানকে নিয়ে কোলে করে নিয়ে কেবলই আমার যে বারান্দার পর এসে দাঁড়াইছি, আর এখন আমি এদিকে তাকাই দেখি আমাদের বাড়িতে আগুন জ্বলতেছে। সেই সময় আমি আমার সন্তানকে নিয়ে এক চিক্কির মারি দিছি, আপনারা বাঁচান, আমাদের বাসায় আগুন ধরে গেছে। সেই সময় আমাদের পাশের বাড়ির এই যে কাকুরের বাসাও পুড়ে গেছে অনেকগুলা। ওই কাকুরা সবাই এসে আমাদের এনে পানি দিতে দিতেই ধরেন যে সব শেষ। তারপরে আর কারেন্টে যখনই ধরে গেছে সেই সময় তো কেউ ভয়ে কাছে আসতেছে না। পাশাপাশি আমার চাচা শ্বশুরের ঘর বাড়িও পুড়ে গেছে। আবার আমাদের বাসার ভিতরে যে অনেকগুলো খেতা কম্বল খাট সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, কিছু পুড়ে গেছে। কয় রুম ছিল? আপনি কে? আপনি আমরা বাড়ি এলাম। ও, আপনি জিলানির বউ? হ্যাঁ। আচ্ছা, কয় রুম ছিল আপনাদের? আমার এখানে এই ঘরে 3টা রুম ছিল। 3টা রুম? 3টা কি থাকার রুম ছিল? 3টাই আমার হচ্ছে থাকার রুম ছিল। আপনারা কোন রুমে থাকতেন? আমরা এই মধ্যে রুম ছিলাম, এখানে এই রুমে আপনারা থাকতেন? হ্যাঁ, এই আচ্ছা, একটু আসেন তো এখানে। দর্শক দেখেন কিছুই মানে অবশিষ্ট নেই না? আপনিও কি নামাজে ছিলেন? হ্যাঁ, আমিও নামাজ ছিলাম। আপনি কোথায় ছিলেন? আমিও গেছিলাম।
আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য ঈদের পরে উঠাই দেবে যে খেতা, অনেক খেতা কম্বল সব রাখছিলাম, কিচ্ছু না। এখানে ওয়ার্ডরোব ছিল, শুধু এখানে ওয়ার্ডরোব, এগুলো শুধু কয়লা বইরে রয়েছে এখানে ঘর। আমি কিচ্ছু না, ওখানে ফ্রিজ ছিল। আমি ওই মেশিনে অনেক কষ্ট করে কাজ করে যে ছিট কাপড়, এখানে এই ছিট কাপড় গুলা বানাই, অনেক মানুষের পোশাক বানাই দিতাম অনেক কষ্ট করে। আমার আইসে দেখি কি কিচ্ছু নাই, সব পুরাই গেছে। আপনি হচ্ছে মেশিনে কাজ করতেন বাসায়, তাই তো? সেলাই মেশিনে, এই যে সেলাই মেশিনে এই যে শেষ, মানে যে এক কাপড়ে সবাই নামাজে বের হয়েছিলেন, এসে দেখেন কিচ্ছু নাই। রোজার দিন আল্লাহ ভাত রান্না করে রেখেছিলাম, এখানে পাতিল পাতিল সব, এখানে ভাত সব পড়ে আছে, সব কিচ্ছু নাই। তো বাক্সের ভিতরে যা ছিল সব পড়ে একদম, এখানে সব কিচ্ছু নাই, মানে কিচ্ছু বলতে কিচ্ছু নাই এই ঘরে। আমার মেয়ের জন্য আমি ওদের গয়না রাখছিলাম কয়েকটা, মানে ঈদের পর উঠা দেওয়ার জন্যে, সেগুলাও এখানে কিচ্ছু নাই, খালি কয়লা পড়ে রয়েছে, কিচ্ছু হয় নাই। নগদ হচ্ছে 1.5 লাখ টাকা রাখছিলাম, সেটাও নাই। 1.5 লক্ষ টাকা ছিল। হ্যাঁ, ওই যে পোড়া টাকা কালকে দেখলাম, এগুলো এই যে খালি হচ্ছে ছাই সব পড়ে রয়েছে, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। ওই বাক্সে আবার ব্যাটার পড়ছিল, সেগুলাও হচ্ছে নাই। ওই মসজিদে যখন হচ্ছে তারাবির নামাজ পড়তে গেছিলাম, যখন শুনলাম ওখান থেকে সিঁড়ি দিয়ে নামতে বসে, যখন আমি পড়ে গেলাম, আমাকে 2 জন লাগি ধরে উঠায় নিয়ে আসলো। আমি আস্তে আস্তে আমার ভিতরে বাইরে, আমি যখন শোন আমাকে ভিতরে আর কেউ ঢুকতে দিল না। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের লোক আসলো, আসে বললো কিন্তু আপনারা কেউ এর ভিতরে ঢুকবেন না, আমরা দেখতেছি, তাই বলে আমরা ওই জায়গায় ধরে আমার মাথায় পানি ঢালতেছি, আমার মাথায় পানি ঢালতেছিল সব। ফায়ার সার্ভিসের লোক নিবানোর পরে আমি আশা করছিলাম যে মনে হয় আমার কিছু ভিতরের কিছু অবশিষ্ট আছে। আমি যখন ঢুকলাম ভিতরে, এখন দেখি কি আমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আমি পরনে শুধু আমার একটা বোরকার এই হিজাবটা ছিঁড়া, আমার তাছাড়া আমার আর কিচ্ছু নাই। কারোরই কিচ্ছু বের করা যায়নি, কিচ্ছুই না, একটা লুঙ্গিও বের করা যায়নি। একটা লুঙ্গি, একটা প্লেট, এই যে প্লেট পরে রয়েছে, কিচ্ছু বলতে কিচ্ছু না, কিচ্ছু নাই। মানুষটা পড়ে রয়েছে, আমার কত কিছু ছিল, আমি এখন মানুষটা পরে পরে করতেছি। আমার মেয়ে পরীক্ষা দিবে সামনে, ওই যে বই অবশিষ্ট, এই যে বইগুলা কিচ্ছু নাই। এই যে অনেকগুলা বইগুলা মেয়ে কোন ক্লাসে পড়তো? মেয়ে হচ্ছে 9-এ পড়তো। 9-এ পড়তো, এটা ওর বই। হ্যাঁ। ওর ঈদের পরে বিয়ে, তাই তো? ঈদের পরে মানে বিয়ে এমনি তুলেছি, ঈদের পরে তুলে তো পরীক্ষা পড়া, অন্যের পর আমার গহনা, মেয়ের আশা বিয়ের জন্য- ডাক্তারি পড়বো, এরকমের আশা। বিয়ের জন্য জমানো টাকা গহনা সব শেষ। হ্যাঁ, হ্যাঁ, আসলে আগুনে পড়লে কিছুই থাকে না, এগুলো এখানে কিছুই বলার থাকে না। মানে ধারি পাকা ছিল, তাই তো? আমি ওই টেবিলে, এই জায়গায় টেবিল ছিল, টেবিলের কাছে কোরআন রেখে গেছিলাম, আমার কোরআনও নাই, কিচ্ছু নাই। আল্লাহ বিশাল পরীক্ষা, রমজান মাস, রমজান এই যে মাসে চাউল, এই যে চাউলের বস্তা, এই যে ঢোক চাউল টাউল পুড়ে আমাদের কিচ্ছু নাই। একটা মানুষ রমজানে তারাবি পড়তে গেছে, সেখান থেকে এসে যদি দেখে বাড়ি ঘরে কিচ্ছু নেই, সে মানুষটা কতটা শক লাগতে পারে, যার হয়েছে সেই শুধু বুঝতে পারবে। এখানে ভিডিওতে বর্ণনা করার মতো আসলে কিছু নেই। এদের মানসিক অবস্থাটা এখন কি শুধুমাত্র এরাই জানে। এখন আমি অনুরোধ যে আপনারা আমাদের পাশে একটু হেল্প করেন, আমাদের কিচ্ছু বলতে কিচ্ছু নাই আমাদের। আপনারা কাছে অনুরোধ যে আমাদের পাশে থেকে একটু হেল্প করে। সেটাই তো, এটা আগুনে বলে কিছু থাকে না। মানে এখন আর মোট 3টা রুম পুড়ে গেছে নাকি? এটা এই রুমটা কার? যেখানে এটা আমার এলে থাকতো ছেলের রুম, ছেলে বউ থাকতো এই রুমে না? পুড়ে গেছে, তাই জানো তো। মোবাইল টোবাইল যা ছিল সব আমার মোবাইল টোবাইল যা কিছু ছিল সব পুড়ে টুকুলে গেছে। আমার এখন কথা বলার মতন কারোর সাথে কোনো ই নেই, লাইন গার্ড নাই। এটা আমার আম্মার ঘর ছিল, সেটাও শেষ। সেটাও শেষ। আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করতে একসাথে সব একসাথেই ছিলাম, একসাথেই থাকি।
আমার ছোট ভাইটা ওই বাড়ি ওই বাড়িটা পুড়ে চাপ হয়ে গেল কিছু এটাও- না এটা আবার ছোট ভাইয়ের বাড়ি, ছোট ভাইয়ের বাড়ি ওরা পুড়ে গেছে। আপনারা একটু দেখে আসেন। সবাই তো প্রথমে মনে করছে আমি আর আমার ছেলে ছিলাম ঘরের মধ্যে, মনে হয় আমি আর আমার ছেলেও মারা গেছি। পরবর্তীতে আমাকে তো এখানে কেউ রাখেনি, একটু দূরে নিয়ে যাই আমাকে ওইখানে রাখছে, ওখান থেকে আসতেও দেয়নি। সেই সময় আমি বলতেছি যে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি আগে দেখা করে আসি, তারা মনে করবে যে আমিও মারা গেছি। তারপরে আমি যখন আসি দেখা করছি, সেই সময়কে সবাই জানতে পারছে যে আমরাও বেঁচে আছি, কিন্তু কোনো কিছু রাখার যে উদ্ধার করার মতো আমরা করতে পারি নাই কোনো কিছু। আমি এটা আমার লাতে ছেলে, আমার লাতে ছেলে ঘরে ছিল সে সময়। আচ্ছা, আপনারা যখন ফায়ার সার্ভিস এসে ওনারা কি বললেন, কোথায় থেকে আগুনের সূত্রপাতটা? ওনারা এসে বললো তো কারেন্টের তিনি কারেন্ট আপনার কেচি বানাতেন কোথায়? দেখেন এটা কেচির কারখানা না আপনার? কয়জন কাজ করতে এখানে? 4 জন কাজ করে। 4 জন। তাহলে এখান থেকে সূত্রপাত হতে পারে? এখান থেকে হতে পারে, কি ঘরের মধ্যে তো হতে পারে। এখানে সব মেশিনও সব নষ্ট হয়ে গিয়েছে? সব মেশিন সব নষ্ট হয়ে গেছে সব। এখানে কত টাকা ইনভেস্ট ছিল আপনার? এখানে আমার 7 থেকে 8 লাখ টাকা ইনভেস্ট করা ছিল। বলেন কি? তাহলে আপনার তো একবার নিঃশেষ। হ্যাঁ, আমি এতদিন ধরে যা কাজ কামাই করেছি সব একবার শেষ। আল্লাহ ভালো জানেন আপনাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন। এখান থেকেই হয়তো বা সূত্রপাত হতে পারে। দেখতে পাচ্ছেন কারখানার যা যা ছিল সব শেষ। এই মানুষগুলো একবারে পথের ফকির হয়ে গিয়েছে বর্তমানে। এখন আপনারা যদি একটু পাশে না দাঁড়ান, যদি থাকার মতো ছাউনি করে না দেন, তাহলে ওনাদের আসলে এখন ওনারা এখন তাহলে ওই মানুষের বাসায় থাকতে হচ্ছে, তাই না? হ্যাঁ, আপনারা এখন থাকতেছেন কোথায়? আমি এখন আমার ভিটেতে অমনি ওইভাবে পড়ে আছি। এখন আমি আর কোনে যাবো, কার বাড়ি যাবো? আমি তাম্বু এটা না অনেক পড়ে থাকি। এই একটা অবস্থা। আচ্ছা, একটু ভিতরে আসেন। এখন যারা দেশের বাইরে আছেন বা দেশের মধ্যে যারা অর্থশালী মানুষ আছেন, তারা যদি পাশে না দাঁড়ান, তাহলে তো আপনাদের রাতের দাঁড়ানো সম্ভব না, না। সম্ভব না। মানে মাথা আপনারা তুলে যে দাঁড়াবেন, যেখানে থাকবেন, এটাও সম্ভব না। না, আপনাদের মধ্যে আপনাদের পরিবারের মধ্যে কোনো বিত্তশালী মানুষ নেই যারা পাশে দাঁড়ানোর মতো এরকম? না, এরকম না, আমার কেউ বর্তমানে নেই। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখেন ভাই, আমার সব কিছু পুড়ে গইলে ছাই হয়ে গেছে। আপনারা যে যেখানেই থাকেন দেখে সারিয়া আমার পাশে থাকার মতন ব্যবস্থা করেন। আমার তেমন থাকার মতন কোনো ব্যবস্থা নাই। আমি আর কোনে থাকবো না থাকবো আমার কোনো এমই নাই। আমি এখানেই বসে থাকি, এখানেই ঘুরি আমি, আর তার মতন তো আমার জায়গা নাই। আপনারা যেখান থেকে যে দেখেছেন আমাদের পাশে এসে দাঁড়ায়েন, আমরা একদম নিঃস্ব, একদম শেষ হয়ে গেছে। আপনারা যদি না দাঁড়ান, আমাদের মাথা তুলে বাসার মতন অবস্থায় নাই আমাদের। আমারে যা ছিল সব পুড়ে গেছে আগুন লাগে। আমারে এখন কিছুই নাই, আমারে খালি একটা শাড়ি আছে পরনে। এই শাড়িটা নিয়ে হয়েছে, আমার ঘরের খাবার নেই, আমার ঘরে মাথা লুখাইয়ের জায়গা নেই, আমার এখন কোনো রকম কোনো পরিস্থিতিই নাই। তাই আপনারা অনুরোধ জায়গায় আমার পিছনে একটু এসে আমারে সাহায্য করেন, তাছাড়া আমরা বাঁচবো না। আমারে আপনারা বাঁচান। তো যে যেখান থেকে ভিডিওটা দেখলেন, নিজ জায়গা থেকে ভিডিওটা শেয়ার করবেন আর সাবধান থাকবেন সবাই। কারেন্টের থেকে, আগুনের থেকে সাবধান থাকবেন। আর যা যতটুকু সামর্থ্য আছে প্লিজ এই পরিবারটার পাশে দাঁড়াবেন। এভাবে আশা করি ওনাদের একটা ভালো ব্যবস্থা হবে, ওনাদের মুখে আবার আমরা একটু হাসি ফোটাতে পারবো। আমরা চেষ্টা করলাম, দেখা যাক আমরা কি করতে পারি। আমাদের কাছে কিছু আসলে ইনশাল্লাহ আমরা দিয়ে যাবো। হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।